প্রত্যেক মা বাবারা বা আমাদের গুরুজনরা সারাটা জীবন পরিশ্রম কেন করেন? তার কারণ তারা তাদের এই পরিশ্রমের মাধ্যমে যে অর্থ বা সম্পত্তি সঞ্চয় করেন সেটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে বলেই। কিন্তু এটা কিন্তু আমরা সবাই জানি যে আমরা ওই জন্যেই পরিশ্রম করি। এবার কথাটা হচ্ছে যে এই যে মা বাবারা যে এত কঠিন পরিশ্রম করে যে অর্থটা সঞ্চয় করলেন, কাদের জন্য? নিজের জন্য তো অবশ্যই, তার সঙ্গে হচ্ছে পরবর্তী প্রজন্মের জন্য কিন্তু করেন। এবং ওই যে পরবর্তী প্রজন্ম ওই অর্থ দিয়ে যেন তাদের জীবনযাত্রার কষ্টদায়ক না হয়, যেমন মা বাবা পেয়েছেন, সেইটার জন্যই কিন্তু মা বাবারা চেষ্টা করেন। কিন্তু ঘটনাচক্রে ম্যাক্সিমাম দেখবেন যে আমাদের এই যে ধন সম্পত্তি যেটা আমরা গ্রহণ করি বা সঞ্চয় করি, সেটার জন্যই কিন্তু আমাদের মা বাবার সম্পর্কগুলো খারাপ হয়ে যায় না? একটু লক্ষ্য করে দেখবেন। আমি যদি খুব মিথ্যে কথা বলি তাহলে আপনি একটু খবরের কাগজের দিকে একটু লক্ষ্য রাখবেন, প্রায় দিন গোটা গোটা অক্ষরে। কিন্তু এটা তো নেগেটিভ একটা। কিন্তু মা বাবা তো এইরকমভাবে তো চায় না যে আমি এই সম্পত্তি যেটা আমি সঞ্চয় করলাম সেটা আমার ছেলে মেয়েদের মধ্যে যেন দারুণভাবে সাহায্য লাগে। এই জন্যই তো। কিন্তু সেটা একটু উল্টো হয়ে যায়। কেন হয়ে যায় বলুন তো? কেন হয়ে যায়? মানে এটা কিন্তু বংশ পরম্পরায় এরকমই হয়ে যায়। কিন্তু কেন? কারণ হচ্ছে আমরা এই ধনসম্পত্তি, অর্থ যাই বলুন না কেন, সব কিছু সঞ্চয় করার সাথে সাথে আরও দুটো জিনিস সঞ্চয় করতে ভুলে যায়। আরও দুটো জিনিস যদি আমি সঞ্চয় করতে পারি তবেই কিন্তু আমার ওই সম্পত্তি নিয়ে কোনো দিন বিদ্বেষ, বিশৃঙ্খলতা সৃষ্টি হবে না। এটাই আজকে আমি আপনাদের বলতে এসেছি যে আমরা যখনই সম্পত্তি গ্রহণ করার বা অর্জন করার জন্য তৎপর হয়ে উঠবো, তার সাথে এই দুটো জিনিস যেন অবশ্যই সঞ্চয় করে রাখুন, যেটা আপনার ভবিষ্যৎকে দারুণভাবে সাজিয়ে তুলবে এবং আপনার ছেলে মেয়েদের মধ্যেও দারুণভাবে বিচরণ করবে, যেটা আপনাদের ছেলে মেয়েদের মানসিক চিন্তাভাবনা ওই রকম বিদ্বেষমূলক হয়ে উঠবে না। কি বলুন তো সেটা? সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রেম বা ভালোবাসা। ওটাকেও সঞ্চয় করতে হয়। মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে হয় এবং ভালোবাসা দিতে হয়। দেখুন, একটা মানুষ কিন্তু যদি নেগেটিভিটি দিয়ে ভর্তি থাকে, সেই মানুষটা প্রত্যেকজনের ভালোবাসা কিন্তু পায় না। পায় বলুন? পায় না। আমার ভিডিওটা যারা দেখছেন তারা যদি অপরজন আপনাকে, প্রত্যেকটা মানুষও যদি ভালোবাসেন, তাহলে কিন্তু আপনি খুব একজন ভাগ্যবান মানুষ। একদম সবাই কিন্তু ভালোবাসা ছিটে ফোটা পায় না ঠিকঠাকভাবে। ওটাও এর জন্য কর্মফল দরকার আছে। তাই ভাগ্যটাকে আপনার ভালোবাসায় ভরিয়ে তোলার চেষ্টা করুন। ওটাকেও সঞ্চয় করুন, মানুষের ভালো করুন, ভালো চিন্তা ভাবনা করুন, মানুষকে ভালোবাসুন। তাহলে দেখবেন ওটাই আপনার জীবনে এমনভাবে সঞ্চিত হয়ে থাকবে যেটা আপনার সন্তানরাও কিন্তু আপনাকে দেখেই পাবে, এবং যেটা সম্পত্তি গ্রহণ করেছে ওটাও কিন্তু অটোমেটিক্যালি, প্রাকৃতিকভাবে সে কিন্তু অ্যাবজর্ব করবে না, গ্রহণ করবে সে। তারপর কি বলুন তো? তারপর হচ্ছে সম্মান। সম্মানটাও কিন্তু অর্থ গ্রহণ করার সঙ্গে, সম্পত্তি গ্রহণ করার সঙ্গে সঙ্গে কিন্তু সম্মানটাও গ্রহণ করুন। সম্মানটা তখনই হবে যখন আপনি একজন সৎ ব্যক্তি হবেন। আপনার মধ্যে যখন পজিটিভিটির ভরপুর হয়ে থাকবে, তখনই কিন্তু আপনি একজন সম্মানীয় ব্যক্তি হবেন। সবার কাছে মাথা উঁচু করে চলার মানসিকতা যদি আপনার থাকে, এবং সেটা অটোমেটিক্যালি আপনার সন্তানদেরও মধ্যে কিন্তু ওই জিনিসটাই চলে আসবে। এটা বলতে হবে না, এটা বংশানুক্রমেই আসে। যেরকম অর্থটা আমরা যখন সঞ্চয় করে রাখছি সন্তানদের জন্য, এবং সেই অর্থ গ্রহণ করার জন্য তারা ছটফট করছে, ঠিক তেমনি আপনি যদি ভালোবাসা বা প্রেম আর ওই
সম্মান যদি আপনি এর সঙ্গে সংগ্রহ করতে পারেন, সঞ্চয় করতে পারেন, তাহলে দেখবেন আপনার সন্তানও কিন্তু এক্স্যাক্টলি একই রকমভাবে সব কিছু গ্রহণ করবে। ফলে তাদের মনের মধ্যে এক আমূল পরিবর্তন আসবে, যেটা বিদ্বেষজনক কখনোই হবে না, এবং ওই সঞ্চয় করা সম্পত্তিটা আগলে ধরে রাখবে। ওটা নিয়ে কোনোদিন তারা ছিনিমিনি খেলবে না। তার কারণ তাদের তো মনে তখন এই বিকাশটা অবশ্যই হবে চিন্তাভাবনার, যে এটা অনেক পরিশ্রম দ্বারা আমার পিতামাতা আমাদের জন্য সঞ্চয় করেছেন, এটাকে আমাদের যত্ন করতে হবে, এটাকে আরও বাড়াতে হবে, এটা নিয়ে আমাদের আসছে প্রজন্মকে নতুন করে সাজিয়ে তুলতে হবে। এটা কিন্তু তাদের মধ্যে তখনই আসবে যদি এই তিনটে জিনিস একসঙ্গে সঞ্চয় করি। আমরা কিন্তু ভুলে যাই, জানেন তো, অর্থ সংগ্রহ করতে করতে, সম্পত্তি সংগ্রহ করতে করতে ভুলেই যায় যে আমার সম্মানটুকু আছে তো এই সংসারে, আমার ভালোবাসাটা লোকের কাছ থেকে পাচ্ছি তো না পাচ্ছি না। এটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস। আমার মনে হলো এটা প্রত্যেকটা মানুষকে জানানোর প্রয়োজন, তাই আপনাদের কাছে ছুটে চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আবার আসবো নতুন একটা টপিকস নিয়ে। বাই।